বাংলার রাজনৈতিক আবহে ফের উঠে এলো গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গ। আর সেই আবহেই বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন ব্যারাকপুর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। দীর্ঘদিন ধরে তালাবন্দি হয়ে থাকা ব্যারাকপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাসের কার্যালয়ে তালা খুলে দেওয়ার উদ্যোগ নিলেন তিনি নিজে দাঁড়িয়ে থেকে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন থেকে বন্ধ হয়ে যায় ওই পৌর কার্যালয়। অভিযোগ, স্থানীয় কিছু বাসিন্দা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকেই একটা চরম সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা, বিশেষ করে যারা শংসাপত্র সহ বিভিন্ন নাগরিক পরিষেবা নিতে এসে ফিরে যাচ্ছিলেন তারা। এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যেও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ওই কার্যালয়ে পৌঁছান ব্যারাকপুরের নবনির্বাচিত বিধায়ক কৌস্তব বাগচি। সেখানে পৌরপিতা জয়দীপ দাসের হাতে তালার চাবি তুলে দেন তিনি। শুধু তাই নয়, কার্যালয় যাতে দ্রুত স্বাভাবিকভাবে চালু করা যায় এবং সাধারণ মানুষ যাতে কোনো রকম হয়রানির শিকার না হন সে বিষয়েও পৌরপিতার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন কৌস্তব। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও নাগরিক পরিষেবা বন্ধ রাখা উচিত নয়, এদিনের ঘটনায় সেই বার্তাই স্পষ্ট করে দিলেন বিজেপি বিধায়ক। এদিকে ব্যারাকপুর পুরসভা তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের ইচ্ছা প্রকাশ নিয়েও রাজনৈতিক মহলে একটা জোর চর্চা শুরু হয়েছে। কয়েকদিন আগেই একাধিক তৃণমূল কাউন্সিলর তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। আর ঠিক এই পরিস্থিতিতে তাদের সঙ্গে দেখা করেন কৌস্তব বাগচি। তিনি জানান, কাউন্সিলরদের বক্তব্য তিনি গুরুত্ব সহকারে শুনেছেন এবং বিষয়টা বিজেপি রাজ্য নেতৃত্বের কাছেও তুলে ধরেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তব বাগচি বলেন, কাউন্সিলররা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সরকার বদলের পর তারা আদৌ কাজ করতে পারবেন কিনা তা নিয়ে তারা ভয় পাচ্ছেন। এই কথা তিনি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে জানান। এরপরই দলের উচ্চ নেতৃত্ব স্পষ্ট নির্দেশ দেয়, কাউন্সিলরদের আশ্বস্ত করতে হবে এবং তাদের জানাতে হবে যে কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বিজেপি করবে না। তৃণমূল যে ধরনের ভুল করেছে বা অন্যায় করেছে, ভারতীয় জনতা পার্টি সেই পথে হাঁটবে না। কোনো অগণতান্ত্রিক উপায়ে পুরো ভোট ভেঙে দেওয়া বা রাজনৈতিক প্রতিশোধ নেওয়া রাজনীতি বিজেপি এই রাজ্যে করবে না। আমরা বাংলার রাজনৈতিক সংস্কৃতির বদল করতে এসেছি। একবার শোনাই বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির বক্তব্য। এলাকায় নির্বাচনের পরে একটা চাপা একটা ক্ষোভ ছিল, এখানে সবার একটা রাগ ছিল, যেটা স্বাভাবিক হয়। তো এখানে একটা ঝুটঝামেলা অশান্তির ব্যাপার ছিল, তৈরি হয়েছিল। তাই এলাকার কিছু সিনিয়র মানুষের কাছে এই জায়গাটা চাবি কেউ রেখে দিয়েছিল যাতে অশান্তি ঝুটঝামেলা না হয়। বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে, আপনারা জানেন আমি পৌরসভায় গিয়ে আমার দলের নির্দেশ যেটা যে পৌরসভার যারা চেয়ারম্যান কাউন্সিলররা পদত্যাগ করতে চেয়েছিল, আমি দলকে বিষয়টা জানিয়েছিলাম। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, আমাদের সুনীল বনসলজি কেন্দ্রের অবজারভার, আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তো তারা বলেছিলেন যে আমরা এই ধরনের কোনো অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করব না। তো তার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে কাউন্সিলরদেরকে, চেয়ারম্যানদেরকে বারংবার করে আমাকে বলে দেওয়া হয়েছিল যাতে কেউ পদত্যাগ না করে, তাদেরকে আশ্বাস দিতে যে আমরা কোনো রকম তারা যেন ভয়ভীত না হয়। আমরা সবটাই এনশিওর করবো যারা তারা ভালো করে কাজকর্ম এলাকার মানুষকে পরিষেবা দিতে পারে। অ্যাটলিস্ট 1 বছর তো আর আছে, আর মানুষের এই সিভিক পরিষেবাগুলো না পেলে মানুষের খুব সমস্যা হয়। সার্টিফিকেট বলুন, ইনকাম সার্টিফিকেট, অন্যান্য যা কিছু বিষয় আছে, রাস্তাঘাট, ময়লা পরিষ্কার, রাস্তার লাইট, এই বিষয়গুলো। তো আমি ওনাকে বললাম যেহেতু এখানের থেকে বসে উনি কাউন্সিলর হিসেবে তার পরিষেবা দিতেন, সার্টিফিকেট ইস্যু করা থেকে শুরু করে সব এই জায়গাগুলো দেন, তবে এলাকার মানুষের একটা ক্ষোভ আছে। দীর্ঘদিন ধরে এখানে বাইরের এলাকার ছেলেদের নিয়ে সেটা জমায়েত করানো হয়, বসে থাকে। বললাম সেই পরিস্থিতি এখন ওদের নেই, তাও ওনাকে রিকোয়েস্ট করলাম দেখবেন এলাকার বাইরের ছেলেরা যেন না আসে, তাতে এলাকার পরিস্থিতি খারাপ হয়। এগুলো এলাকার মানুষ যেই দল করুক না কেন, সে নিজের পাড়াকে কেউ অসুবিধায় ফেলতে চায় না, নিজের পাড়াকে কেউ ডিস্টার্ব করতে চায় না। দেখুন, আমরা বাংলার রাজনীতির সংস্কৃতিটা বদল করতে এসেছি। নির্বাচন পরবর্তী পরিস্থিতি মানেই যে মারামারি, হানাহানি, খুনোখুনি, আমরা এই পরিস্থিতিটাকে বন্ধ করতে এসেছি। তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, আমরা এই চিন্তাধারায় বিশ্বাসী। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুর কামড়ানো কি হে মানুষের শোভা পায়? তো আমরা মানুষ হতে এসেছি। তারা যে ভুল ভ্রান্তি যেগুলো করেছে, যার জন্য মানুষ তাদের সরিয়ে দিয়েছে, আমরা সেই চটিতে পা গলাতে আসিনি। আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে এসেছি। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গে শুধুমাত্র কোনো রাজনৈতিক লড়াই নয়, বিচারধারা প্রতিষ্ঠা করার লড়াই। আমরা 2-1 বছরের জন্য থাকতে আসেনি, আগামী 50-100 বছরের জন্য ভারতীয় জনতা পার্টি এখানে থাকতে এসেছে এবং বিচারধারা প্রতিষ্ঠা করতে এসেছে। তাই এই ছোটোখাটো লড়াই, হিংসা, হানাহানি, এগুলো আমাদের কাছে কোনোটাই, এই বিষয়গুলো আমাদের যেন অন্তরায় না হয়ে দাঁড়ায়, সেই বিষয়ে আমরা খুব সচেষ্ট।
কৌস্তব বাগচি বৃহস্পতিবার মমতা ব্যানার্জির কলকাতা হাইকোর্টে যাওয়া নিয়েও বিদ্রূপ করেন। সেই প্রসঙ্গে কৌস্তব বাগচি কি বলেছেন সেটাও শোনাব। আমি ভাবছি যেই জজের কাছে মামলাটা গেছে সেই জজের আজকে কি করুণ অবস্থা। মুখ্যমন্ত্রী গেছেন আর ওই কোর্টটা আজকে সার্কাসে পরিণত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যেখানে মামলা করতে গেছেন ওই জজের অবস্থা আমি ভেবে আমার আজকে কষ্ট হচ্ছে। আর এই কোর্টের ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আজকে সারাদিন ধরে হাসি মজা করা, সারাদিন না অন্তত ভুল বললাম, অন্তত সারা মাসের একটা খোরাক পেয়ে গেল হাসি ঠাট্টা করা, আলাপ আলোচনা করার জায়গা। যাই হোক, একটা গুরুগম্ভীর পরিস্থিতি থাকে কোর্টে, তো একটু কমিক রিলিফও দরকার। মুখ্যমন্ত্রীর প্রেজেন্স ইন কোর্ট উইল অ্যাক্ট এজ আ কমিক রিলিফ। আপনি পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন, তাই কিনা কোথায় বোধ পরবর্তী হিংসাটা হচ্ছে কোথায়? 2021 সালে কি হয়েছিল আর 2026-এ দেখুন তো, একটা সরকার পরিবর্তন হয়ে গেল, কোথাও কোনো ঘটনাই ঘটলো না, উল্টে বিজেপির লোকেরা খুন হলো বেশি। তো ভারতীয় জনতা পার্টির এটা সংস্কৃতি নয়, মারামারি হানাহানি খুনোখুনি ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয়। আমাদের যদি এই ভোট পরবর্তী হিংসা করারই থাকতো, কেউ বাড়িতে থাকতে পারতো না, কিন্তু আমাদের এটা সংস্কৃতি নয়। লাশের পাহাড়ও তো পশ্চিমবঙ্গ, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে এসেছি, পশ্চিমবঙ্গের রাজনীতির সংস্কৃতিটাকে বদল করতে এসেছি। আমরা এই জন্যই ভারতীয় জনতা পার্টি আর পার্টি উইথ আ ডিফারেন্স। ফেব্রুয়ারি মাসে দেখা গেছিল যেতে করতে কাকে? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তারপরেই সরকার থেকে চলে গেছে। ফেব্রুয়ারি মাসে কোর্টে গেছিল, তারপরে সরকার থেকে চলে গেছে, এখন আবার কোর্টে গেছে, এখন কোথা থেকে চলে যায় দেখুন। রাজনৈতিক মহলের মতে ব্যারাকপুরের এই পদক্ষেপ শুধুমাত্র একটি তালা খোলার ঘটনা নয়, বরং নতুন রাজনৈতিক বার্তা দেওয়ারও চেষ্টা, যেখানে বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের কাজ করার সুযোগ দেওয়ার আশ্বাস তুলে ধরছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে সাধারণ মানুষের কাছে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়টিকেও সামনে আনতে চাইছে তারা। এখন দেখার ব্যারাকপুরের এই রাজনৈতিক সমীকরণ আগামী দিনে রাজ্যের বৃহত্তর রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলে। তবে এই বিষয়টা যে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে বিজেপি নেতৃত্ব যে সমস্ত তালাবন্ধ অফিস, সেই সমস্ত তালাবন্ধ অফিস তারা খুলে দিচ্ছেন। এবং ব্যারাকপুরেও সেই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ ব্যারাকপুরে যে পৌরসভার কার্যালয়, সেই কার্যালয় কিন্তু বন্ধ ছিল ভোটের ফল প্রকাশের পর থেকে। এবং স্বাভাবিকভাবে যারা সেখানে পরিষেবা নিতে আসছিলেন সেই সমস্ত মানুষজন তারা কিন্তু অস্বস্তিতে পড়ছিলেন, তাদের হয়রানির শিকার হতে হচ্ছিল। অবশেষে কৌস্তব বাগচি তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই কার্যালয় খুলে দিয়েছেন এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যে পালাবদল হলেও কোনো কাউন্সিলরের বিরুদ্ধে তারা কোনো রকম কোনো অভিযোগ নিয়ে আসবে না, যদি তার বিরুদ্ধে না অভিযোগ না থাকে। কারণ সাধারণ মানুষের পরিষেবায় বিজেপি কোনো রকমভাবে ব্যাঘাত ঘটাতে চায় না। এবং এই বিষয়টা নিয়ে তিনি ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেছেন। কারণ কাউন্সিলরদের অনেকেই ভয় পেয়েছিলেন যে রাজ্যে পালাবদলের পর তারা আদৌ সুস্থভাবে কাজ করতে পারবেন তো, এই বিষয়টা নিয়ে সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।